আজকে আমি একটা ফাঁকিবাজি রেসিপি নিয়ে এসেছি। খুব চটজলদি মশলা ছাড়া ঝিঙের একটা রেসিপি। এটা বেসিক্যালি ঠাকুর বাড়ির একটা রান্না, অনেক পুরনো একটা রান্না, কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি জালি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। চলো দেখে নিই ঝিঙের এই নিরামিষ রেসিপিটা বানাতে আমি কি নিয়েছি এবং কিভাবে বানাবো। আমি কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এই যে দেখো, ঝিঙেটাকে আমি ঠিক এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। ঝিঙেটাকে কেটে ধুয়ে নিয়েছি। আর এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি একটু নারকেল কোড়া দিয়ে দেবো। এই নারকেল কোড়া আর কালো জিরে ফোড়ন দিয়েই পুরো রান্নাটা হবে। আমার ডেসিকেটেড কোকোনাট কেনা ছিল প্যাকেট, আমি সেইটাকেই ভেজে নিলাম। খুব কম আঁচ করে এটাকে ভেজে নিতে হবে, পুড়ে যাতে না যায়। ফ্রেশ কোকোনাট হলে তো আরও ভালো হয়। এই যে নারকেল কোড়াটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নারকেল কোড়া থেকে ঠিক একটা ভাজা গন্ধ বেরোলে, নারকেল কোড়া ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা বেরোলে তারপরে আমি এই যে ঝিঙেগুলো সব দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল মশলার কাজ। আর কিচ্ছু না, শুধু এর মধ্যে নুন, হলুদ, একটু মিষ্টি আর দিতে হবে। মশলা ছাড়া এইভাবে ঝিঙের এই রেসিপিটা দুর্দান্ত লাগে। গরম ভাতের সঙ্গে যদি কেউ না বানিয়ে থাকো, একদিন বানিয়ে দেখো। আমি এবার একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে ঝিঙেটা নরম হয়ে যাবে এবং ঝিঙের থেকে অনেকটা জল ছাড়বে। একটু পরিমাণ মতো হলুদ দিলাম, খুব সামান্য হলুদটা দিতে হবে, কারণ বেশি কালারটা খুব গাঢ় হলে ভালো লাগে না। সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার কটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে এইবার আমি এটাকে একটু ভেজে নেব। ঝিঙেটাকে জল ছেড়ে যাওয়া পর্যন্ত নারকেলের সঙ্গে ঝিঙেটাকে ভেজে নেব। ব্যাস, আবারও একটু ঢেকে রাখলাম। এবার দেখো ঝিঙেটা কতটা কমে গেছে, ঝিঙেটা থেকে জলও ছেড়েছে, অনেকটা কমে গেছে। আর এইভাবে ঝিঙেটাকে বেশ একটু ভাজা করে নিলে ভালো লাগে, কেন ঝিঙেটা দিয়েই সঙ্গে সঙ্গে নুন না দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে নুন দিয়ে এটাকে ভাজলে খুব ভালো লাগে। আমি আবারও ঢেকে দিলাম একটু। দেখো ঝিঙেটা প্রায় আমার অনেকটাই নরম হয়ে গেছে। একদম ঝিঙে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। এই যে একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যারা খাবে না তারা স্কিপ করবে, তবে নিরামিষ রান্নাটাই একটু মিষ্টি দিলে ভালো লাগে। আমি দিই, আমার ভালো লাগে। যারা খায় না তারা দেবে না। এই দেখো ঝোলটা একদম শুকিয়ে এসেছে, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার ঝিঙে মশলা ছাড়া ঝিঙের এই রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে নারকেল কোড়া দিয়ে ঝিঙের রেসিপি আমার রেডি টু সার্ভ।